সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ আমি প্রদীপ দত্ত তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা কোঅর্ডিনেট ক্লজ। তো আলোচনার শুরুতে চলো আমরা দেখে নিই কোঅর্ডিনেট ক্লজের সংজ্ঞাটা। যখন দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাদেরকে বলে কোঅর্ডিনেট ক্লজ। তো এই সংজ্ঞাটির মধ্যে আমরা চারটি পয়েন্টসকে বেছে নেব। দেখো কিরকম। নাম্বার 1, ক্লজের সংখ্যা কমপক্ষে দুটো হতে হবে। এখানে 2 লেখা আছে, তো দুটো ক্লজ হতে হবে। নাম্বার 2, ক্লজের সংখ্যা 2 এর অধিক হতে পারে। এখানে 2 বা ততোধিক লেখা আছে, সুতরাং ক্লজের সংখ্যা 2 এর অধিক হতে পারে। 3 নাম্বার দেখো, সমশ্রেণীর ক্লজ, অর্থাৎ সমশ্রেণীর ক্লজ হতে হবে। সমশ্রেণীর ক্লজ বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নিই। প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ, এটা একই শ্রেণীর, অর্থাৎ এখানে যদি প্রিন্সিপাল ক্লজ হয় প্লাস এখানেও প্রিন্সিপাল ক্লজ হবে, এবং এই প্লাসটা হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, অর্থাৎ প্লাসের এখানে কোঅর্ডিনেটিং একটা কনজাংশন বসবে। তাহলে এ পাশে প্রিন্সিপাল ক্লজ থাকলো, এ পাশে প্রিন্সিপাল ক্লজ থাকলো, আমরা সহজেই বুঝে নিতে পারছি যে দুপাশে যখন একই ক্লজ থাকছে তখন সেটি সমশ্রেণীর ক্লজ। নাম্বার 2 দেখো, সাবঅর্ডিনেট ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এ পাশে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে এ পাশেও সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, মাঝখানে যে প্লাসটা রয়েছে এখানে থাকবে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। 4 নাম্বার দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হতে হবে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কারা বা কোনগুলো সেগুলো আমরা একটু দেখে নিই। অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, therefore, both, dot dot and, not only dot dot but also, either dot dot word, neither dot dot nor। তো এই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস। এবার এক্সাম্পল দেখে নিই। হি কেম অ্যান্ড হি স এভরিথিং, সে আসলো এবং সে প্রতিটা জিনিস দেখলো। এখানে একটা জিনিস খেয়াল করো, হি কেম, সে আসলো, এই ক্লজটি কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে, অর্থাৎ এই ক্লজটির অর্থ প্রকাশ করতে অন্য কোনো ক্লজের উপর কিন্তু নির্ভরশীল হতে হচ্ছে না, সুতরাং এটি একটি প্রিন্সিপাল ক্লজ। এই পাশটাতে দেখো, হি স এভরিথিং, সে প্রতিটা জিনিস দেখলো, এই ক্লজটিরও অর্থ প্রকাশ করতে কিন্তু অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হচ্ছে না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে, সুতরাং এই ক্লজটিও কিন্তু প্রিন্সিপাল ক্লজ। যেহেতু দুটো সমশ্রেণীর ক্লজ অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সেহেতু এর প্রত্যেকটা ক্লজ কিন্তু কোঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। প্রিন্সিপাল ক্লজ হওয়া সত্ত্বেও এরা কিন্তু প্রত্যেকটা এক একটি কোঅর্ডিনেট ক্লজ। দ্যাট ইজ, হি কেম একটি কোঅর্ডিনেট ক্লজ, হি স এভরিথিং একটি কোঅর্ডিনেট ক্লজ। এখানে কিন্তু দুটো সমশ্রেণীর ক্লজ যুক্ত হয়েছে, অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। বুঝতে পেরেছো আশা করি। এবার 2 নম্বর, উই নো, আমরা জানি, দ্যাট যে হি ডান্সেস, সে নাচ করে, অ্যান্ড হি সিংস, এবং সে গান করে, অ্যান্ড দাস হি আর্নস মানি, এবং এইভাবে সে অর্থ উপার্জন করে। এখানে একটা জিনিস দেখো, উই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। আমরা একটা জিনিস জানি যে নো যে ভার্বটা, যে কোনো ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটি পাওয়া যায় সেটিকে
অবজেক্ট বলা হয়। তাহলে নোকে যদি জিজ্ঞাসা করি যে কি জানি, তাহলে উত্তর আসবে যে আমরা জানি যে সে নাচ করে এবং সে গান করে এবং এইভাবে সে অর্থ উপার্জন করে। তাহলে এই ভার্বের পরের সম্পূর্ণ অংশটুকুই কিন্তু অবজেক্ট। আর এটাও গত ক্লজে আমরা আলোচনা করেছিলাম যে ভার্বের অবজেক্ট রূপে যে ক্লজ থাকে সেটি নাউন ক্লজ। তোমরা জানো নাউন ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশনের একটা অংশ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে তিনটি ভাগে ভাগ করা যায়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটি সাবঅর্ডিনেট ক্লজ। হি ডান্সেস, দ্যাট ইজ দ্যাট হি ডান্সেস, হি সিংস, হি আর্নস মানি, প্রত্যেকটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। এখানে তিনটি সাবঅর্ডিনেট ক্লজ আছে: হি ডান্সেস, হি সিংস, হি আর্নস মানি। এই তিনটি সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত আছে। তাহলে যে সমস্ত সমশ্রেণীর ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তারা প্রত্যেকটি ক্লজ কিন্তু কোঅর্ডিনেট ক্লজে পরিণত হয়। তাহলে এখানে সমশ্রেণীর তিনটি ক্লজ আছে। আমরা দেখো এখানে বলেছিলাম দুই বা ততোধিক। তা এখানে উপরেরটায় দেখেছি দুটো ক্লজ সমশ্রেণীর, এখানে কিন্তু তিনটি ক্লজ সমশ্রেণীর এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। সুতরাং এর প্রত্যেকটি ক্লজ কিন্তু এক একটি কোঅর্ডিনেট ক্লজ। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবারও আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।